সালাম আলাইকুম দর্শক শ্রোতা ভাই বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ঈদ মোবারক। তো আজকে ঈদের দিন সন্ধ্যাবেলায় ঘোরাঘুরি করতেছে। বাসার সামনে একটি বিল রয়েছে, দেখুন। তো এখানে একা একা ঘোরাফেরা করতেছি। তো অনেক লোকজন বসে আছে, তো আমি একটু হাঁটাহাঁটি করতেছি। আমি সময় পাই না, যেহেতু আজকে ঈদের দিন, সেহেতু আমি সন্ধ্যে দিতে পারিনি। তাই সন্ধ্যার একটি মনোরম পরিবেশ উপভোগ করতেছি। আমি কিন্তু সচরাচর এরকম পরিবেশ কিন্তু পাই না, বছরে একদিনও নয়। তো আজকে ঈদের দিনের জন্য কিন্তু আজকে বেড়াতে এলাম। তো জায়গাটা কিন্তু খুব সুন্দর, দেখুন, খুব ভালো পরিবেশ। যে আমার পিছনে কিন্তু কয়েকজন ছাত্র বসে আছে, তো তারা কিন্তু সচরাচর বসে থাকে। কিন্তু আমি প্রথম আজকে সন্ধ্যার আগ মুহূর্তটি উপভোগ করলাম। খুব ভালো দৃশ্য, মনোরম পরিবেশ দেখানোর চেষ্টা করছে। যে পিছনে দেখুন অনেকে বসে আছে, তারপরে যে এইদিকে কিন্তু অনেকে বসে আছে, দেখতে পাচ্ছেন। তো খুব ভালো পরিবেশ। সন্ধ্যার আগে প্রকৃতি কিন্তু খুব ভালো লাগে সব দিক দিয়ে। তো আজকে আপনাদের সেটা দেখানোর চেষ্টা করছি। তো আরেকটি বিষয় আপনাদের মাঝে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে পাড়ে উঠলাম। তো বিষয়টি হচ্ছে আজকে যেহেতু ঈদের দিন, আজকে পবিত্র ঈদুল আজহা পালন করলাম। তো যেহেতু কোরবানি দিলাম, কষ্ট সব গরিব অসহায় মানুষের মাঝে ভাগ করলাম। করার পর কিন্তু অবসর সময় কিন্তু আমি হাঁটাহাঁটি করতেছি। তো আমি একটি জিনিস আজকে আপনাদের মাঝে শেয়ার করব, সেটা হচ্ছে যে আমার দেশটা কিন্তু দুর্নীতি বাধাগ্রস্ত, আপনারা জানেন হয়তো। কিন্তু আমি প্রথম একটু অভিজ্ঞতা থেকে জানলাম যে এই মাংস যেটা দেয় ফকির মিসকিনকে, যেহেতু আমাদের পারিবারিকভাবে সবাই সামাজিক জীব, একসাথে বসবাস করি, সেহেতু আমাদের একটি সমাজ রয়েছে। তো সমাজে কিন্তু আমরা সবাই একসাথে গোস্ত কিন্তু এক জায়গায় জড়ো করে কিন্তু গরিব অসহায় মানুষকে কিন্তু ভাগ করে দিই। তো আজকে আমি একটু অভিজ্ঞতাতে জানতে পারলাম যে এই গোস্ততে কিন্তু দুর্নীতি আছে, সেটা শিক্ষিত লোকেরা। আসলে শিক্ষিত লোকেরা কিন্তু সব জায়গায় দুর্নীতি, গোস্ততেও কিন্তু শিক্ষিত লোকেরা দুর্নীতি। আপনারা দেখবেন বাড়ির আশেপাশে যারা গরিব অসহায় আছে, বা যারা কৃষক, যারা অশিক্ষিত, যারা কোরবানি দেয়, দেখবেন তারা কিন্তু গোশ দেয়। আর যারা শিক্ষিত, যারা চাকরিজীবী, যারা চাকরি করে, তারাই কিন্তু এই গোছে কিন্তু দুর্নীতি করে। আমি কিন্তু আজকে তার কিন্তু আমি নিজের প্রমাণ আমি দেখলাম যে আমাদের পাড়া মহল্লাতে দেখলাম যে শিক্ষিত লোকেরা কিন্তু ঝামেলা। তো আসলে এরা কিন্তু নামে শিক্ষিত, এরা কিন্তু কাজে কোনো শিক্ষার কোনো যোগ্যতাদের মাঝে নেই। ওরা শুধু শিক্ষিত হয়ে পড়াশোনা শেষ করে কিন্তু চাকরি করছে। কিন্তু আমি ঘৃণা করি এদের এরকম শিক্ষিত লোকেরা। তো আমি সম্মান করি চাষা কৃষক, তাদের আমি শ্রদ্ধা করি। জানেন কিনা যে একটা কবিতা আছে কিন্তু, সব সাধকের বড় সাধক আমাদের দেশের চাষা। তো আসলে কথাটি কিন্তু একমত, আমি সে কথার সাথে কিন্তু একমত ধারণ করলাম। তো আসলে সাধক কিন্তু চাষারাই, সে সব দিক দিয়ে আমি সম্মান করি, সেলুট জানাই তাদের, আমাদের দেশের কৃষক চাষা ভাইদের। আর অসম্মান জানাই তাদের যারা শিক্ষিত, যারা কুকুর, যারা মানুষকে সম্মান করে না। মনের আবেগে কথাগুলো বললাম, খুব কষ্ট লাগলো। বিবেকে জাগ্রত হয় না তাদের, যে সামান্য পরিমাণে একটি গোস্ত যাদের লোক সামলাতে পার না। আমি অন্তর থেকে তাদের ঘৃণা করি এবং আল্লাহর কাছে বিচার দিয়ে আল্লাহ যেন তাদের বিবেককে জাগ্রত করে। তো ঈদের দিন অনেক কিছু বললাম, আমি কিন্তু এরকম কথা খুব কম বলি। আজকে অনেক
খারাপ লাগলো। তো সেজন্য আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি কোনো ভুল ভ্রান্তি হয় তারা আমাদের ক্ষমা করবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকে আমি এই বলে ভিডিওটি শেষ করার আগে দেখুন আমার পাশে কিন্তু একজন কিশোর যাচ্ছে, খুব সাদা মনের মানুষ, আমার চাচা মনসুর। তো সে কিন্তু খুব সাদা মনের মানুষ, খুব সাদা মনের মানুষ, অনেক ভালো। সে কিন্তু অসুস্থ ছিল কিছুদিন আগে, দেখুন আল্লাহর রহমতে সে কিন্তু সুস্থ আপনাদের দোয়ায়। আমি কিন্তু একে নিয়ে একটা ভিডিও করেছিলাম। তো এই বলে আমার ভিডিওটি শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিজের শরীরের উপর যত্ন রাখুন। আসসালামু আলাইকুম।